যে যা চায় সে তা পায়। আল্লাহ বলে আমার কি আর আসে আর যায়, ঠিক কিনা? তুমি যা চাইবা তা পাইবা, দিন চাইলে দিন পাইবা, দুনিয়া চাইলে দুনিয়া পাইবা, ক্ষমতা চাইলে ক্ষমতা পাইবা, প্রতারণা চাইলে প্রতারণা পাইবা, চুরি করতে চাইলে চুরি করার সুযোগ দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? চুরি করে এরপরে আল্লাহ আল্লাহ আল্লাহ, সে আল্লাহ গৃহস্থ যাতে সজাগ না হয়, আল্লাহ গৃহস্থ যাতে বুঝতে না পারে, হে দোয়া ইউনুস পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। চুরি করে এরপরে দোয়া ইউনুস পড়ে। এই দোয়া ইউনুস তো কির জন্য? চুরি করে ধরা না খাওয়ার জন্য। আল্লাহ কয় এই দোয়া ইউনুস তো চুরি করার জন্য আমি দিছিলাম না, এই দোয়া ইউনুস দিছিলাম পাপ মোচনের জন্য। কতক্ষণ ঠিক কিনা? তুই এই দোয়া কোন জায়গায় না লাগাইলে? তুই এই দোয়া ইউনুসের তো এই বুঝলে যাতে চুরি করে ধরা না খায়। এই জায়গায় কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এই জায়গার জন্য নয়। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সিরিয়াস অপরাধ করার পর অপরাধের স্বীকারোক্তি দিয়া এই দোয়া পাঠ করলে আল্লাহ অপরাধ মাফ করে দেবেন। এটা অপরাধীদের অপরাধ করার পরে মাফের জন্য, এটা চুরির থেকে পরিত্রাণের জন্য নয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ বলেন যে যা চায় সে তা পায়, আমার কিছু আসে যায়, আমার কি আর আসে আর যায়। এই জন্য দোস্ত ইমান নিয়ে বাঁচতে হবে। 32টা দাঁতের মাঝখানে জিব্বার যে অবস্থা, হাজার ফিতনা ফাসাদের মাঝখানেও ইমানদারের ইমানের সেই অবস্থা, ঠিক কিনা? হাজারো ফিতনা ফাসাদের মাঝেও পাগল ছুটছে বাইতুল্লাহ যায়। হাসরের ময়দানে যেরকম সিলাই বিহীন কাপড় নিয়ে উঠবে, এমন সিলাই বিহীন কাপড় একটা পিনছে আর একটা গলার মধ্যে ফেসাইছে, আর পাগল ছুটছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। আজকে পর্যন্ত প্রায় 15,000 হাজি বাংলাদেশে, এবার 96-97 হাজার হাজি এ পর্যন্ত ভিসা হয়েছে, আরও কিছু হওয়ার সম্ভাবনা আছে, লাখখানেক হওয়ার কথা বা তার চেয়ে একটু কম হবে। তো আলহামদুলিল্লাহ, গতকালকে গেছে 11,000 প্লাস, আজকে 12-13, ডেলি 2,000 2,500 টানতে পারে। 9টা ফ্লাইট, কোনোদিন 10টা ফ্লাইট, একটা বিমানে 400-450 যাত্রী নিতে পারে ডেলি 9টা ফ্লাইট। সৌদি বিমানে নিতেছে 5টা ফ্লাইট, বাংলাদেশ বিমান নিতেছে 4টা ফ্লাইট, এবং ইউএস বাংলাও মাঝে মাঝে 2-1টা ফ্লাইট ধরতেছে। থার্ড ক্যারিয়ারও 2-1টা দিয়েছে এবছর। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দারা এই ফিতনা ফাসাদের মাঝেও এই যুদ্ধ, পাকিস্তান এবং ভারতের যুদ্ধ, ওই দিক দিয়ে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, আমেরিকার যুদ্ধের দামামা, নানান জাতাকলের মাঝেও ইমানদার ফাঁক দেয়া খোদার ঘর জিয়ারতের জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে ছুটছে, আল্লাহ তাদের হজকে কবুল করুক, যেরকম আমিন। আমাদেরকেও তার ঘরের পাগল বানায়া, তার ঘরের পাগল বানায়া, পাগল হইয়া আল্লাহর ঘরের মহব্বতে, নবীর রওজায় সালাম দেওয়ার মহব্বতে, আবেগ এবং অনুভূতি নিয়া, খুব আবেগ এবং অনুভূতি নিয়া, মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া আল্লাহ মওতের আগে আমাদেরকেও তার ঘর জিয়ারত, তার নবীর রওজারও জিয়ারত করার তৌফিক দান করুক, যেরকম নাম। আল্লাহর ঘর যারা জিয়ারত করতে যাবে, আমি তো বলছি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এরা যদি হজ করে এসে আবার হজ করে, আবার পাপ করতে পারে, আবার পাপ করবে। দুনিয়াতে তো মানুষ পাপ করেই, পাপ করবে, তো পাপ করলে আবার নতুন করে গুনাহ লেখা হবে। আগের গুনাহ থেকে আল্লাহ এমন নিষ্পাপ করবেন, মা যেরকম তারে নিষ্পাপ কয়া জন্ম দিয়েছিল, যেরকম সুবহানাল্লাহ, মার গর্তে যেরকম নিষ্পাপ জন্ম নিয়েছিল, আল্লাহর ঘর জিয়ারত করে এরকম নিষ্পাপ। কয় কবুল তো হয় নাই, তারটা লাগতো না, একজন হাজির হজ কবুল হবে, লক্ষ লক্ষ হাজির গুনাহ একজনের উসিলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেছিলেন আরাফার ময়দানে, এই 100 লক্ষ সাহাবায়ে কেরাম শুনে রেখো, একজন হাজির কবুল হজ যদি আজকে ময়দানে আরাফায় কবুল হয়, আল্লাহ তাআলা সমস্ত হাজিদের হজ এর উসিলে কবুল করে দিবেন, সুবহানাল্লাহ। সেই ওয়াদা ওই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, আল্লাহ তাআলা হাজিদের গুনাহ মাফ করবেন। এই জন্য খুব প্রেম এবং ভালোবাসা নিয়ে পালার গাতির মধ্যে জমাইতে শুরু করেন টাকা। পালার গাতির মধ্যে নিয়ত করে, ওই বাঁশের পালার মধ্যে গ্রাম দেশে গর্ত করে মানুষ ওই যে 5 টিকা কয়েনগুলো, 1 টিকা কয়েনগুলো জমাইতো,
জমায় জমায়াত 1 বছর পরে এটা যখন ভরে যাইত, তখন মনের কোনো একটা মকসদ বা উদ্দেশ্যের জন্য এটা খুইলা 5-10 হাজার টাকা হয়তো যে কোনো একটা কাজ কাম করতো। আপনিও এইভাবে শুরু করেন, এভাবে শুরু করেন যে আমি আল্লাহ তোমার ঘরে যাওয়ার জন্য মাটির ব্যাংক কিনছি, এই ব্যাংকের মধ্যে প্রতি মাসে আমি 500-1000 করে জমাইতেছি। 2-4 বছর জমানোর পরে দেখবেন যে হয়ে গেছে 35-40 হাজার টাকা। পরে এই 35-40 হাজার টাকা আপনার দিলের ভিতরে এমন একটা প্রেরণা তৈরি করবে, এই প্রেরণায় পরে আরো 5 লাখ টাকার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কথা ঠিক কিনা? এটাই আল্লাহ কবুল করার জন্য প্রেরণা দেখে। আল্লাহ যখন প্রেরণা দেখে মনের ভিতরে বলার মতো যখন আল্লাহর ঘরে যাওয়ার জন্য কামড়াবে, আল্লাহ দেখবেন তখন হঠাৎ করে আপনার ছোট ব্যবসার ভিতরে আল্লাহ এমন বারাকাত দিয়ে দিবেন যে আপনি বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য আপনার অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর ঘর যদি জিয়ারত করতে আসো তাহলে মদিনাও জিয়ারত করে যাইও, শুধু আল্লাহর ঘর জিয়ারত করে দেশে চলে যাইও না। রাসূল বলছেন, মানজারা বাইতুল্লাহ, মানজারা বাইতুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করবে, ওয়ালাম ইয়াসুরনি, আমার রওজা জিয়ারত করে নাই, ফাকাদ জাফানি, আমি নবীকে কষ্ট দিল। যারা আল্লাহর ঘর জিয়ারত করে, হজ করে, হজের সমস্ত আহকামাত কিন্তু মক্কায়, আরাফা, মিনা, মুজদালিফা, কোরবানি, তোয়াফ, জিয়ারত, সাই, মাতার চুল হলক করা, কসর করা, 3টা ফরজ, 6টা ওয়াজিব, যা কিছু আছে সবগুলো মক্কার সাথে সম্পর্ক, হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। তারপরে আল্লাহর হাবিব বলছেন, যারা হজ করার জন্য বাইতুল্লাহ কি উঠতো, আকাশে শেষ রজনীতে একটা তারকা উঠতো আগের দিনে, এখন এটা উঠে না, অনেক দিন পর্যন্ত উঠে না। এই তারকাটা 70,000 বছর পরে একবার উঠে। কয়বার উঠে? এই তারকাটা 70,000 বছর পরে একবার আকাশে উদিত হতো। এই তারকাকে আমি 72,000 বার উঠতে দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। যে তারকা আকাশে 70,000 বছর পরে একবার উঠে, এই তারকাকে আমি 72,000 বার আকাশে উঠতে দেখেছি। এখন হিসাব আপনিই করে লোন আমি জিবরাইলের বয়স কত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল, মামার সাথে মায়ের সাথে মামুর বাড়ির গল্প করো মিয়া, মনে করছো তুমি যে তত্ত্ব দিছো আমি একবার অবাক হয়ে যাবো, আমি নার্ভাস হয়ে যাবো। তুমি সেই তারকা চিনো যে তারকা 70,000 বছর পরে একবার উঠতো, এটাকে তুমি 72,000 বার উঠতে দেখছো, তার মানে তুমি বুঝাইছো তোমার বয়স কোটি কোটি বছর, তাই তো? বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর তোমার, তাই তো বুঝাইলা? মনে করছো যে আমি বুঝতে পারবো না আমার বয়স কি পরিমাণ। তুমি সেই তারকারে চিনো? সেই তারকা আর কেউ নয়, সেই তারকা ছিলাম আমি। জোরে কোন আল্লাহু আকবার। সেই আকাশের তারকা চিনো? চিনো? কয় না, উনি তো ছিলাম আমি। আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে ওই তারকা এখন আর আকাশে ওঠে না। জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রওজা জিয়ারতে যদি না আসো আমাকে অনেক কষ্ট দিবা, আমি অনেক কষ্ট পাবো। আইসো রওজার জিয়ারতে আইসো, তুমি মুখে সালাম দিবা, আমিও নিজের কানে শুনে ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি বলে উত্তর শোনাবো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রওজা জিয়ারতে গেছেন, যায় সালাম দিতে, সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। সমস্ত রাসূলদের ইমাম আপনি সালাত ও সালাম গ্রহণ করেন। যখন বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন, নবী উত্তর দিতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমামাল মুসলিমিন। ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমামাল মুসলিমিন, হে মুসলমানদের ইমাম, ইমাম আবু হানিফা, তোর উপরেও আমি নবী সালাম দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফিরে ইমাম বলে, ইমাম মালিকরে ইমাম বলে, ইমাম আহমদকে ইমাম বলে, ইমাম মালিকরে ইমাম বলে, সবাইরে ইমাম বলে, আমাকেও মানুষ ইমাম বলে। আমার যে ইমাম লকব, আমার যে ইমাম উপাধিটা, এটা দুনিয়ার কোনো মানুষে দেয় নাই। এই উপাধি আমাকে রওজাত থেকে নবীজি নিজে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমাকে এই উপাধি আল্লাহর হাবিব রওজাত থেকে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। এই জন্য দোস্ত বলতেছিলাম,
মহতারাম মুসল্লিয়ানে কারাম, রওজায় যায় 1 নম্বর কাজ হলো রওজা জিয়ারত করা, 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ তকবীরের সাথে পড়া, 3 নম্বর কাজ হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের যে এরিয়া আছে যেটা আল্লাহ জান্নাত থেকে আইনা জমিনে ওই নবীজ রওজার কিনারে রেখে দিয়েছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়া 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, রওজা মুবারকের পাশেই 10,000 সাহাবী শুয়ে রয়েছে, এটা গুরুস্থান আছে জান্নাতুল বকি, এই গুরুস্থান জিয়ারত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার থেকে 200 গজ দূরে হবে, 200 গজ পূব দিকে একটা জায়গা আছে, এটাকে বকিয়া গারকাত বলা হয়, এটাকে জান্নাতুল বকি গুরুস্থান বলা হয়। সেখানে হজরত উসমান শুয়ে রয়েছেন, সেখানে হজরত আলীর আম্মা শুয়ে রয়েছেন, যেখানে হজরতে ফাতেমা শুয়ে রয়েছেন, হজরতে জৈনব শুয়ে রয়েছেন, রুকিয়া শুয়ে রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা যেখানে সব একসাথে শায়িত, বিশেষ করে হজরত উসমানে গনি শায়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পুত্র ছিল, মারিয়া কিপ্তিয়ার ঘরে জন্ম নিয়েছিলেন হজরত ইব্রাহিম, তিনিও সেখানে শায়িত। উহুদ থেকে আহত অবস্থায় আইছিলেন কিছু সাহাবী, 15 জন সাহাবী একসাথে সেখানে কবর। সর্বমোট 10,000 সাহাবীর কবর জান্নাতুল বকি। এই জন্য মদিনায় গেলে জান্নাতুল বকি গুরুস্থান জিয়ারত করা। সুবহানাল্লাহ। 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হলো নবীজি মদিনা শরীফ যাওয়ার পর বর্তমানে মসজিদে নববী যেটা আছে এটাকে তিনি দ্বিতীয়বার নির্মাণ করছেন। এটা 2 নম্বর মসজিদ নবীজির হাতে। এর আগে একটা মসজিদ বানাইছিলেন, ওই মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদে কোবা, যেটাই মদিনা শরীফ রসুল গিয়ে প্রথম বানাইছিলেন, ওই মসজিদে কোবায় যায় 2 রাকাত নামাজ পড়া। নবী বলেন আমার হাতের প্রথম মসজিদ মসজিদে কোবা। মান সাল্লা ফিহি রাকাতাইন কানা কা উমরা, যে ব্যক্তি কোবা মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাকে একটা উমরা করার সব দান করবে। হজ আর উমরা সব আল্লাহ বানাইছে মক্কার জন্য। হজ করেন, উমরা করেন, সব মক্কায় করবেন, মদিনায় আইবেন জিয়ারতে। এরপরও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য স্পেশাল একটা বোনাস রেখে দিয়েছেন, যে মদিনায় এসে আমার উম্মত যাতে একটা উমরা সওয়াব নিতে পারে। এই জন্য বলছেন মসজিদে কোবায় এসে 2 রাকাত নামাজ পড়বা। যেহেতু আমার হাতে এই মসজিদ নির্মিত, আমি সর্বপ্রথমে মসজিদ বানাইছি। আমার জীবনে বড় আশা ছিল একটা মসজিদ বানানোর। মক্কায় সে আশা পূরণ করতে পারে না কেন? মক্কায় তো বাইতুল্লাহ, এটা আমার বাবা ইব্রাহিম আগেই বানায় রাখছে, শুধু এটার খেদমত করছি আমি, কিন্তু মসজিদ বানাইতে পারে নাই। মদিনায় এসে প্রথম আমার হাতে মসজিদ। আল্লাহ মসজিদের জন্য আয়াত নাজিল করছেন, আমি মসজিদের জন্য হাদিস বলে গেলাম, যারা আমার এই মসজিদে কোবায় এসে 2 রাকাত নামাজ আদায় করিবা তোমার জন্য আল্লাহ একটা উমরার সওয়াব দিবেন কমপ্লিট। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাজিদের জন্য 5 নম্বর কাজ হলো কি, মসজিদে কোবা সহ আশপাশের যে বরকতময় জায়গাগুলো জিয়ারত করা। উহুদের ময়দানে যাওয়া, যেখানে 70 জন সাহাবায়ে কেরামের কবর মোবারক রয়েছে, জিয়ারত করা। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের খেজুর বাগানের অবশিষ্ট এখনও স্মৃতিগুলো আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে এসে মসজিদে নববীতে আজান দিতেন, ওনার হুজরা যেখানে ছিল ওখানে মসজিদে বেলাল নামে বিরাট বড় মসজিদ বানানো আছে, সেখানে যাওয়া। আল্লাহর হাবিব বলেন সর্বশেষ মদিনায় যখন থাকবা, ওলামায়ে কেরাম লেখে, তখন মাথা নিচু করে থাকা, কদম নিচে পেলানোর টাইমে আস্তে আস্তে ফেলা। মদিনার কোনো পিঁপড়াও যেন আমার মতো গুনাহগারের পায়ের আঘাতে পদদুলি হয়ে মারা না যায়। যেরকম আল্লাহু আকবার। মদিনার মানুষ আমার দ্বারা কষ্ট পাবে দূরের কথা, মদিনার কোনো পিপিলিকাও যদি আমার পায়ের নিচে পড়ে এমনভাবে পাওয়াটা আস্তে ফেলবো যাতে সে মৃত্যু না ঘটে, এইভাবে চেষ্টা করা। মদিনায় যে উকি ঝুঁকি মারা, এদিকে ওদিকে বিল্ডিংয়ের দিকে তাকানো, এদিকে তাকানো, মদিনা শরীফ যায় নিষেধ। মদিনায় যে মাথা নিচু করে থাকতে হবে। আহিস্তা কদম नीची निगाह पुस्ते सदा हो खाबिदा यहाँ रोह रसूल अरबी है ऐसा रे बैते नबवी याद रहे ये बेकायदाया जंबिश लब बेअदबी है आहिस्ता कदम नीची निगाह पुस्ते सदा हो खाबिदा यहाँ रोह रसूल अरबी है। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ও দোস্ত সতর্ক করা হচ্ছে, আহেস্তা কদম, পাও ফেলবান আস্তে করে, নিচি নেগা, দৃষ্টি রাখবা অবনত নিচের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। হাজারো বিপদ আপদেও আমাদেরকে সুস্থ রেখেছেন, বিপদ মুক্ত রেখেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 32টা দাঁতের মাঝখানে জিহ্বার যে অবস্থা, ফিতনা ফাসাদের মাঝে নিজের জীবন এবং জিন্দিগির একই অবস্থা, বেঁচে থাকা, পরহেজ করে থাকা, ইজ্জত সম্মান
মুক্ত মন নিয়ে সমাজে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, নগর থেকে আবার প্রত্যন্ত এলাকা পর্যন্ত নানাবিধ পৈশাচিক সমস্যা, ভিলেজ পলিটিক্স, নানান সমস্যা, এত জর্জরিত মুসলমান। মালহামার পর মালহামা চলছে। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সালাম কালাম, আদব, আখলাক 90% নাই সমাজে। কথা কোন ঠিক কিনা? 90% নাই, শুধু 10% আছে। যেদিন 100% বিদায় নেবে, এদিন আল্লাহ বলবেন এ দুনিয়াও আমার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের উসিলায় আল্লাহ দুনিয়াকে টিকায় রাখছেন। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ। এই জমিন এতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে একটা মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। একটা মানুষের আল্লাহ আল্লাহ বলার কারণে পৃথিবীটাকে আল্লাহ রেখে দিবেন, অক্ষত রাখবেন। যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, এই দিন পূর্ণাঙ্গ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন তো আল্লাহ আল্লাহ বলনের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহদের দাম, কিমত, মর্যাদাও কমতে শুরু করেছে। দেখবেন এক সময় আপনাদেরকে দেখে যারা সিগারেটটা ফেলে দিত, এখন আপনাদেরকে দেখে আবার একটা মেজগাঁওতে নতুন সিগারেট ধরায়। যারা এক সময় সিগারেট মুখে থাকলেও ভয়ে ভক্তিতে মুরব্বী, আলেম, ইমাম সাহেব, খতিব সাহেব, হায় হায় হুজুর আইতেছে, সিগারেটটা নতুন ধরাইছে তাও ফেলে দিছে। হুজুরের সামনে সিগারেট টানবো কেমন? এখন সিগারেট ছিল হুজুর আসতেছে দেখা, এটা সমাজপতি আসতেছে দেখা, একজন মুরব্বী আসতেছে দেখা পকেট থেকে আরো সিগারেট ধরাবে নিজেকে স্মার্ট বোঝানোর জন্য। আমি স্মার্ট। ওই দিন আগের ফিসেলা দিন এখন নাই, এখন সিগারেট ধরাও। আগেরটা ফেলে দিত, এখন নতুন সিগারেট ধরে ফু করে ধোঁয়া ছাড়বে আপনার চোখের উপর দেয়া। আপনি যেন বুঝেন যে না, এখন আর আগের পরিস্থিতি এখন নাই, এখন নতুন জগৎ চলছে। কথা কোন ঠিক কিনা? 100% এগুলো চলছে। এই জন্য দুনিয়ার থেকে বাদা দিন ও গরিবা ওয়াসায়াউদ গরিবা ফাতুবা লিল গুরাবা। নবী বলছেন, অসহায় অবস্থায় দিন ধর্ম দুনিয়াতে এসেছিল, অসহায় অবস্থায় আবার চলে যাবে ধর্ম। এই সহায় সম্বল, ধর্মের সহায় সম্বল কেউ হবে না। ধর্মকে টিকিয়ে রাখার জন্য কাহারও এত সময় নেই। ধর্মের জন্য অনেকের সময় নেই। যারা ধর্মের জন্য ধর্মের দোহাই দিয়া এত কিছু করলো, শেষ পর্যন্ত দেখবেন অন্যরা বলে দিবেন না, এ ধর্ম টর্ম এই সমস্ত রায় রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, যে ধর্মের দোহাই দিয়ে অনেক কিছু হয়েছে, সেই ধর্ম দেখবেন 2 পয়সার দাম দিবে না, বাস সেট করে ফেলায় বলবে হ্যাঁ আমরা তো ধর্ম নিয়ে রাজনীতি করি না বা এই না ওই না, আমরা অন্য সিস্টেমে আগাইতেছি। এটি কিয়ামতের আলামত। কিয়ামতের কি আলামত? অথচ ধর্ম আমার আগে, সবার আগে। আমার দিন, আমার ইমান, আমার ইসলাম, আমার কবর, আমার হাসর, আমার দুনিয়া, আমার আখেরাত, আমার ভবিষ্যৎ, এটা আমার আগে, রাজনীতি আমার পরে। কতক্ষণ ঠিক কিনা? এখন দূর ধর্ম পরে, আগে আমার ভবিষ্যৎ চলা, পথ চলা, এটাই তো কিয়ামতের আলামত। এটাই কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা এই সময়ও যে একদল আল্লাহর বান্দাদেরকে আজান দিলেই হু হু করে আল্লাহর ঘরে আগে ভাগে চলে আসে, শকর আলহামদুলিল্লাহ। আরো কিছুদিন থাকবে দুনিয়াতে ধর্ম, আরো কিছুদিন থাকবে। কালকে রাঙ্গামাটিতে বয়ান করতেছিলাম, 15 মিনিট বয়ান হওয়ার পরে এমন ভাবে ঠাডা বিজলি ঝড় তুফান আওয়াজ শুরু হয়েছে। তা আমি কইলাম যেমন উপায় কি, এত দূর থেকে আইলাম, 8-9 ঘন্টা গাড়ি জার্নি, 15 মিনিটও বয়ান করতে পারবো না। পরে আল্লাহরে বললাম, সবাই দোয়া করেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওলা আলাইনা। 7 বার করে আল্লাহর কাছে দোয়া করলাম, ওমা বৃষ্টি কমে গেছে আলহামদুলিল্লাহ। তো পরে প্রায় 1.5 ঘন্টার মতো বয়ান করলাম, একটা লোক উঠে নাই। আমি অবাক হয়ে গেলাম, এই হিলটেক্স এলাকায় সাবানের মতো পিছলা মাটি, এর বাড়িতে যাইলে পিছলা স্লিপ করবে, কিন্তু যখন বুঝাইলাম বললাম না হুজুর, জীবনে মাছ ধরার জন্য, উজ্জা ধরার জন্য, মাছ ধরার জন্য, পাহাড়ের গাছ কাটার জন্য, এই করার জন্য, ওই করার জন্য জীবনে ঠাডা বিজলি বহুত সইছি,
ধর্মের জন্য তো এত রিক্সে জীবনে যাই না, আজকে প্রয়োজনে ঠাডা বজ্রপাতের তলে পরে মরবো, কিন্তু যাবো না। বয়ান চালান দেখে ইনশাআল্লাহ। যখন বইল আল্লাহর দরবারে সাহস করে এবং বলল ভিজতে রাজি আছে, আমি বললাম ভিজে যাব, বীজ দাঁড়াইয়া ভিজে ভিজে বয়ান শুনতে কারা রাজি আছেন? সব হাত বাড়াইছে। সেই 9:30 ঘটনা 12টা বাজে, লোক যায় না, 12টার পরে মোনাজাত হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। দোস্ত, এই জন্য আল্লাহর দ্বীনের জন্য যারা নিবেদিত হবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাদের কি করবেন? সাহায্য করবেন। দ্বীনকে যারা তোয়াক্কা করবে না, আল্লাহ বলে আমার দ্বীন তোমার দরকারও নাই, আমার দ্বীন তোমার সাথে লাগবেও না, বাঁচবেও না, তোমার দ্বীনের দরকার নাই, তুমি দ্বীন ছাড়াই বাঁচো। যারা দ্বীন নিয়ে বাঁচতে চাবে আল্লাহ দ্বীন নিয়েই তাদেরকে বাঁচাবেন। যারা ঈমান আমল নিয়ে বাঁচতে চাবে আল্লাহ তাআলা তাকে ঈমান আমল নিয়ে বাঁচার তৌফিক দিবেন। আর যারা ঈমান আমলকে তোয়াক্কা করবে না, আল্লাহ তোর ঈমান আমলের দরকার নাই, তোর আমার জান্নাতে তুই তোর মতো চল। কথা কোন ঠিক কিনা?